নিজের সুবিধায় যে কাউকে কখনো সেই মানুষটাকে কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয়। যদি কেউ একবার হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। সময় চলে যাবার পর যেটা পড়ে থাকে সেটা আফসোস। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ না। হীন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত। তাদেরকে বলে দিও, খারাপ সময় যাদের পাই না, বাকি সময় তাদের চাই না। কাউকে আজীবন বুকের গহীনে লালন করতে খুব বেশি কিছু লাগে না প্রিয়। কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে। বাড়ির কাজগুলো কি কাজ নয়? সারাটা দিন সংসারে খুঁটিনাটি সকলের আবদার সব মেটানোর পরও একটা মেয়ে বিধ্বস্ত হয় না। কিন্তু কি এমন কাজ করো, সারাটা দিন তো ঘরে বসেই থাকো, এই কথাটা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে। পারলে একটা দিন পুরো সংসারের দায়িত্ব নিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন এই মূল্যহীন কথাগুলো আদৌ কি তার প্রাপ্য। পুরুষের কোনো নারীকে কতদিন সুন্দর লাগে জানেন? তাকে পাওয়ার আগ পর্যন্ত। উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে একটু খারাপ হয়। ভালোবাসলে কি তাকে বিয়ে করতে হবে? উত্তরটা হলো হ্যাঁ। অনেকে বলে ভালোবাসা মানেই পাওয়া নয়, কিন্তু পাওয়ার আশা যদি না থাকতো, তবে ভালোবাসার মূল্য থাকতো না। ছোঁয়াতে অনুভূতি আছে, তাই ভালোবাসা ছোঁয়া চায়। যে থাকার সে থাকবে, এই কথাটি অনেকেই বলে যে যাওয়ার সে যাবে, আর যে থাকার সে থাকবে। হয়তো কথাটি কিছু ক্ষেত্রে ঠিক, কিন্তু এটাকে মনের ভিতর ভেবে কাছের মানুষটাকে অবহেলা করা কখনোই উচিত নয়। কারণ দিনের পর দিন অবহেলা পেলে খুব সহনশীল মানুষটা একসময় সম্পর্ক থেকে সরে যেতে বাধ্য হয়। লোকে ভালোবাসার সম্পর্কে একই চোখে দেখে, অথচ একটা সম্পর্ক শুধু ভালোবাসার উপর কখনোই নির্ভর করে না। ভালোবাসার সাথে থাকা প্রয়োজন বিশ্বাস, ভরসা, দায়িত্ববোধ এবং সব থেকে গুরুত্বপূর্ণ একে অপরের প্রতি শ্রদ্ধা। মনে রাখবেন, এমন অনেক ঘটনা ঘটে যেখানে ভালোবাসা থাকলেও সম্পর্ক টিকে থাকে না। সেই মানুষটার সাথে থাকো যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিনগুলো খুঁজে নেয়, যেগুলো হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি। কিন্তু সেই সব মানুষেরা যারা প্রতিদিন তোমায় তোমার খারাপ দিকগুলো আঙ্গুল তুলে দেখিয়ে দিতে দুবার ভাবে না, তাদের থেকে সব বাঁধন আলগা করে বেরিয়ে এসো। কারণ সব কিছুর সাথে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু নিজেকে প্রতিদিন একটা ভুলে ভরা কম দামি মানুষ ভেবে জীবন চালানো যায় না। মধ্যবিত্ত আর কিছু না থাক, কষ্টে রোজগারের টাকা জমিয়ে নিজের পছন্দের জিনিস কেনার তৃপ্তিটুকু আছে। ভেঙে যাওয়া স্বপ্ন প্রতিনিয়ত ঘুরে যাওয়া নামই তো জীবন, আধার ভেঙেই তো প্রভাত নামে প্রকৃতির, এমনটাই নিয়ম। ভালোবাসা শরীর খোঁজে না, খোঁজে শুধু মন। প্রেমহীন ভালোবাসা কষ্ট দেয় আজীবন। যার মন যত সুন্দর, তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে। আবেগ নয়, বেগে চলো, ভুলগুলো সব শুধরে ফেলো। সুখের চেয়ে শান্তি খোঁজো, নিজের ভালো নিজেই বোঝো। ভালো হও, কিন্তু দুর্বল নয়। ভুলে থাকা যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। ভালো তো সবাই থাকতেই চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাকে শিক্ষিত করুন, বিয়ের আগে ছেলে পয়সাওয়ালা কিনা এই নিয়ে চিন্তা না করে একবার ছেলের মনটা দেখবেন, কারণ টাকা পয়সা দিয়ে কোনো দিন সুখ ও শান্তি কেনা যায় না। আপনার মেয়েকে সুখী করতে একজন ভালো মনের মানুষ যথেষ্ট। কিছু কথা বাকি রাখাই ভালো, সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায়। মানুষ যখন একা থাকে, তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায়। অভিমানে ভালোবাসা বাড়ে, অজুহাতে বাড়ে দূরত্ব, দূরত্ব হলেই কমে
আমাদের চোখের পানি যাকে একদম স্পর্শ করে না, আমরা তার জন্যই কাঁদি, পাগলের মতো কাঁদি। যে আপনাকে ভালোবাসে না, সে কখনোই আপনাকে বুঝবে না, আপনার অনুভূতিগুলো তার কাছে মূল্যহীন। সমালোচনা তারাই করে যাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই কিংবা যারা চাইলেও কিছু করতে পারে না। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজে বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। সম্মান পাওয়ার চেয়ে বেশি সুন্দর হলো অন্যকে সম্মান করতে পারা। যতক্ষণ ভুলে থাকবেন ততক্ষণই ভালো থাকবেন। পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না, বিনামূল্যে পাওয়া যায়, যেমন জ্যোৎস্না, বর্ষা, দিনের বৃষ্টি, মানুষের ভালোবাসা। যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করে থাকবেন না। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে, তবে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। প্রতিটা অসমাপ্ত গল্পের শেষ লাইন ভালো থেকো। সবাই যদি সবাইকে বুঝতো তবে সমস্যা কিছুই থাকতো না। মন সবার থাকলেও মনুষ্যত্ব কিন্তু সবার থাকে না। ধৈর্য ধরো, তোমাকে কাঁদানো মানুষটাও একদিন তোমার থেকে অনেক বেশি কাঁদবে। কেউ আপনার না, এটা মাথায় রাখলে অনেক কিছুই সহজ হবে। তেমনটির প্রয়োজন নেই, আর যারা আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনো এটা বিশ্বাস করবে না। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। সম্ভব হলে জোর করে হলেও ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখাতাম, কারণ ভিডিওতে থাকে এমন কিছু কথা, আছে যা আপনার জীবন পাল্টে দিতে বাধ্য। একজনকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে কি আছে তোমার? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। ভেবে দেখুন তো, কি অদ্ভুত তাই না? যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প বলা যায়, তার কাছে থেকে পাওয়া কষ্ট তাকে বলা যায় না। কিছু মানুষের কাছে তার খুশির থেকেও তার পরিবারের খুশি অনেক জরুরি। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পিছনে হাঁটে সেটা হলো মায়া। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না, মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে। মানুষ তার জীবনের দীর্ঘ একটা অংশ শুধু অভিমান করে কাটিয়ে দেয়। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল করে থাকতে চায়। কিছু সম্পর্ক অনলাইনে হলেও আঘাতটা বুকে গিয়েই লাগে। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না, আসলেই থাকে না। যার সাথে কথা বলতে ইচ্ছে করে সে ছাড়া সবাই কথা বলে। যে মানুষ একবার দুঃখ লুকিয়ে হাসতে শিখেছে, তাকে বারবার কষ্ট দেওয়া ভুল, ক্ষমাহীন ভুল। একটা গোটা জেনারেশন বেঁচে রয়েছে চাকরিটা পায়,
তারপর নিজের শখ পূরণ করব বলে। ভালোবাসায় সবটুকুই মিথ্যা হয়, শুধু ছেড়ে চলে যাওয়াটা ছাড়া। বুদ্ধিমানেরা এই শহরে ভালো থাকতে চাওয়ার জন্য একটু স্বার্থপর হয়। এছাড়া এই শহরে ভালো থাকা যায় না, কারণ শহরটা যে বড্ড স্বার্থপর। খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। পৃথিবীটায় এমন গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। ডায়েরিতে নিজের কাহিনী লিখতে গেলাম। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না, একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না। অবস্থানে রং বদলায়। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে এবং বাকিটা পরকালের জন্য। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। শিক্ষিত হয়ে কী লাভ যদি মানুষকে ভালোবাসা সম্মান দেবার মতো জ্ঞান না থাকে? মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা ফল যখন সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায়, ব্যক্তিত্ব টিকে থাকে কাজে। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টে আছে। মধ্যে আছে এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানেন? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু জ্ঞানী মানুষ জানেন বলাটা ঠিক হবে কিনা। কাউকে ভালোবাসার পরে যদি দ্বিতীয় কাউকে ভালোবেসে ফেললেন, তাহলে এই দ্বিতীয় জনই আপনার সত্যিকারের ভালোবাসা। আর দ্বিতীয় কাউকে ভালোবাসার পরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করেন, তারপর কাউকে ভালোবাসবেন। সমীক্ষায় দেখা গেছে, কোনো প্রিয়জনের ছবির দিকে একটানা তাকিয়ে থাকলে তা আমাদের শারীরিক কষ্টকে প্রায় 40% কমিয়ে দেয়। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আ- আমানত রাখে তার স্বামীর জন্য। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবু বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট। বুদ্ধিমান মানুষেরা যে 5টি কারণে বেশি সফল: 1. মানুষের সাথে তারা সহজেই সুস্থ সম্পর্ক তৈরি করে। 2. তারা সবসময় বর্তমান নিয়ে বাঁচে। 3. বাহিরের কোনো কিছুর প্রভাবেই তাদের মধ্যে পড়ে না। 4. বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের ভিতরে কোনো কষ্ট বা কথা চেপে রাখে না, ফলে তারা চিন্তামুক্ত থাকে। 5. তারা সবসময়ই নেতৃত্ব দেয়। ভালো ভাবাটা আমি করি বলে সেটা আমার দুর্বলতা নয়, ওটা আমার মা বাবার শিক্ষা। নিজের ঘরের সমস্যা সমাধানের জন্য যদি বাইরের মানুষের প্রয়োজন হয়ে যায়, তখনই বুঝে নেবেন আপনার পরিবার শেষ হয়ে গেছে। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জানে, তবু তোমাকেই পছন্দ করে। জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক। কারণ মানুষ সহজে পেয়ে যাওয়া জিনিসগুলো সব থেকে বেশি অবহেলা করে। যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন, তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন পড়বে না। বুঝলে প্রিয়, একজন সুন্দর স্বামীর চেয়ে একজন দায়িত্ববান স্বামী অনেক ভালো। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন অভুক্ত দেখলে অন্তত তাকে এক মুঠো অন্ন দিও। ফর্সা আর সৌন্দর্য কখনো এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে ওঠে তার উত্তম চরিত্রে। সাহায্য করার জন্য থাকতে হয় না বেশি ধন, সাহায্য করার জন্য দরকার সুন্দর একটি মন। মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনো হবে না। নিজেকে এতটা ব্যস্ত রাখো, কাঁদার সুযোগই যেন না আসে। যদি কখনো ভেঙে পড়ো, ভেবো মা তোমাকে ভালোবাসে। যার মধ্যে 4টি স্বভাব পাওয়া যাবে, সে খাঁটি মুনাফিক হয়ে যাবে। 1. তাকে আমানত দেওয়া হলে সে খেয়ানত করে। কথা বললে মিথ্যা বলবে। ওয়াদা করলে খেলাপ করবে।
ঝগড়া করলে গালিগালাজ করবে। পৃথিবীর সব মানুষ অসাধারণ হয়ে বেঁচে থাকতে চায় বলে হয়তো সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকাটা কিছুটা কঠিন হয়ে পড়ে। হাসিতে খুব সহজে মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। কথা বলতে সকলেই জানো, কিন্তু অনেকেই জানে না যে কোন কথা কখন কোথায় এবং কিভাবে বলতে হবে, আর কোথায় চুপ থাকতে হবে। একটু ভুল হলেই লোকে মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, মা কখনো মুখ ফিরিয়ে নেয় না। যারা সত্যিকারে ভালোবাসে তারা কখনো প্রমাণ চায় না। বোকার সাথে তর্ক করা, গালে বসে মশাকে মারা একই ব্যাপার। মশা মারা যাক আর নাই যাক, নিজের গালে চরম অবশ্যই মারা যায়। পুরুষ নিজেকে যতই মহান ভাবুক, তার জন্ম কোনো নারীর গর্ভে হয়েছে। কোনো নারী নিজেকে যতই আধুনিকা গড়ে তুলুক না কেন, তার পূর্ণতা দান কোনো পুরুষই করেছে। নিজেকে কখনো মূল্যহীন ভাববে না। মনে রাখবে, শূন্যের নিজস্ব কোনো মূল্য নেই, কিন্তু অপরের সাথে জুড়ে গিয়ে তার মূল্য বাড়িয়ে দেয়। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে দিতে পারে। নেশা উঠে বসে ওড়না ঠিক করে জোরে জোরে শ্বাস নিচ্ছে, সারা শরীর কাঁপছে তার। আপনি কি পাগল? এমন কেউ করে? আর একটু হলে দম বন্ধ হয়ে মরে যেতাম। বলে নীরের দিকে রাগি চোখে তাকালো। ছেলেটার মুখে দুষ্টু হাসি। ও মা, তুমিই তো বললে মেরে ফেলবে, তাহলে মেরে ফেললে কি বলো? চোখ টিপে নে। না, কাউকে রাগাও না। রাগ হচ্ছে ব্যক্তির চরম সত্য। যে ব্যক্তির যত রাগ বেশি, সেই ব্যক্তি বাস্তবে তত বেশি সমস্যায় জর্জরিত। সমাজ কখনো পরিবর্তন হবে না, কারণ গরিবদের সাহস নেই, মধ্যবিত্তদের সময় নেই, ধনীদের প্রয়োজন নেই। সম্পর্ক চারা গাছের মতো হয়, যত্নে বেড়ে ওঠে, অযত্নে মরে যায়। প্রত্যেকটা মানুষের জীবনে শব্দহীন কিছু কষ্ট থাকে, যার সাক্ষী কেবল একান্ত সে নিজে। আপনি টাকা পয়সার গুরুত্ব তখনই বুঝতে পারবেন যখন 1 টাকার জন্য কঠোর মেহনত করবেন। মন থেকে ভালোবাসবেন, প্রথমে একটু ভালো থাকবেন, পরে সারা